আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ভিসার স্লটের জন্য অনেকেই কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাপস দেয়, যে এই অ্যাপসটা ইনস্টল করেন। এটা ইনস্টল করার পর এটা থেকে আমরা হচ্ছে ওটিপি আমরা নেব। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যে সফটওয়্যারটা যেটা ইনস্টল করছেন এটা কি আদৌ সেফ? এটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। এবং সেই যে আপনি যে মোবাইলে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করছেন, যে অ্যাপস যেটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করার আগে আপনাকে কি কি বিষয়ে চিন্তা করা প্রয়োজন সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো। তো বিষয়টা হচ্ছে যেটা, আপনার যে সফটওয়্যারটা, যারাই আপনার কাজ, যে এজেন্সি আপনার কাজ করুক না কেন, যে সফটওয়্যারটা আপনাকে দিবে সেই সফটওয়্যারটা অবশ্যই যদি আপনাকে বলে আপনার মোবাইলে ইনস্টল করতে, স্লট নেওয়ার জন্য কিন্তু আপনাকে ইনস্টল করতেই হয়। কারণ এই সফটওয়্যারের মাধ্যমে আপনার মোবাইলে এসএমএস আসবে এবং এই এসএমএসটা কিন্তু ডিরেক্টলি সার্ভারে চলে যায় ওদের। এখন কথা হচ্ছে, আপনাকে যে সফটওয়্যারটা দিচ্ছে আপনি যে সেটা একদম ওভাবে ইনস্টল করে নিচ্ছেন, তো এটা কি অ্যাকচুয়ালি আসলে আপনার জন্য নিরাপদ? আমি বলবো 100% কখনো নিরাপদ না। তাহলে আপনি কি করতে পারেন? এবং এই যে সফটওয়্যারটা ইনস্টল করতেছেন, এই সফটওয়্যারটা ইনস্টল করার হচ্ছে আগে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে আপনি কোনো প্রকার কোনো ধরনের ঝামেলায় না পড়েন। দেখেন, সচরাচর যারা ভালো এজেন্ট আছে বা যারা ভালো কাজ করতেছে, এরকম কোনো প্রবলেম হয় না যে আপনার ওরকম কোনো আপনি স্ক্যামের শিকার হবেন বা কোনো হ্যাকিং এর শিকার হবেন। তবে আমার রেকমেন্ড হচ্ছে, শিকার হওয়ার আগেই যেন হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি সাবধান হতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো সেজন্য আপনাদেরকে যা যা করতে হবে সেটি হচ্ছে, সবচেয়ে প্রথম বিষয় আপনাকে ভালো একটা এজেন্ট ধরতে হবে এবং একদম ট্রাস্টেড একটা মানুষ ধরতে হবে যে আপনার সাথে কখনো প্রতারণা করবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ডলি কথা হচ্ছে, আপনি এমন একটা মোবাইল ইউজ করবেন, আপনি একটা সেকেন্ডারি মোবাইল ইউজ করবেন। স্মার্টফোন হলে সবচেয়ে, স্মার্টফোন ছাড়া তো আপনি পারবেন না, কম দামি স্মার্টফোন হলে কোনো সমস্যা নাই। এটা টোটালি আলাদা একটা স্মার্টফোন ইউজ করবেন এবং সেই স্মার্টফোনে শুধু স্লটের জন্য আপনি এই মোবাইলটা ডেডিকেট করে রাখবেন, যাতে এখান থেকে আপনি শুধু স্লটটাই উঠাবেন। আপনার নিজের যে মোবাইলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা আনুষঙ্গিক যে বিষয় আছে সেগুলো, মানে ধরেন আপনার ব্যাংকের একটা সিম, এই সিমে আপনার মেসেজ আসে অথবা বিকাশ আছে এই সিমে, আপনি এই সিমটা কখনো আপনি যে ওটিপি ভেরিফাইয়ের জন্য যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে কখনো এটা আপনি রাখবেন না। আর না রাখা সবচেয়ে বেস্ট। যদি এরকম রাখেন তাহলে দেখা যাচ্ছে এখানে যে ওটিপি যেগুলো যাবে, যখন এসএমএস লিসেনার যে সফটওয়্যারটা থাকবে ওনাদের কাছে অ্যাক্সেস থাকবে, ওনারা চাইলে আপনার ওটিপিও নিতে পারে। এনি কাইন্ড অফ যে মেসেজটাই আসবে ওনাদের সার্ভারে চলে যাবে। তো আমি আপনাকে যেটা বলছি সেটা আপনারা খুব সতর্ক থাকবেন এবং হচ্ছে আপনারা এমন একটা ডিভাইস আপনারা বাছাই করবেন যে ডিভাইসে আপনাদের মোবাইলের কোনো তথ্য নাই, কোনো কিছু নাই। প্রয়োজন হলে আপনাদের সেকেন্ডারি ফোন থাকলে ফোনটা রিসেট করে ওই সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। তাতে হচ্ছে আপনাদের যে প্রবলেম যেটা, বা আপনাদের কখনো স্ক্যামের শিকার হবেন না। তাছাড়া আদারওয়াইজ যদি আপনি হচ্ছে আপনি বিকাশের এখানে যদি যে ইয়েটা করছেন, দেখেছে আপনি কাজে আছেন, আপনি করে রাখতেছেন, এরকম যদি কোনো পার্টি হয় একদম নতুন, দেখেছে আপনাকে বলছে যে এটা আপনাকে স্লট উঠিয়ে দিবে, কিন্তু উনি আবার ট্রাই করতেছে যে আপনার বিকাশের টাকা হ্যাকিং করে নিয়ে যেতে। আমাদের আমাদের বেশিরভাগ সময় কিন্তু আমরা একদম ইজি, যেমন 2233 এরকম বিকাশের পিন দিয়ে রাখি। সেক্ষেত্রে ওটিপি পাঠানোর পর যদি ওরা চেষ্টা করে যে আপনার বিকাশের অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নিতে, যদি ওদের, কারণ ওরা তো হচ্ছে যারা হ্যাকিং করে তাদের হচ্ছে আইকিউ লেভেল অনেক বেশি, ওরা চাইলে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। তো আপনাদের হয়েছে যে আপনার যে পাসওয়ার্ডটা যদি একদম ইজি পাসওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়ে থাকে, একটা রিস্ক থাকে। আর আদারওয়াইজ যে আরেকটা বিষয় যেটা যেটা অন্য যে বিষয়ের কথা বলছি, আপনি এরকম অ্যাপস কিন্তু প্লে স্টোরে যেগুলো সাপোর্টেড না, সেটা অনেক সময় বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকতে পারে। সেই ম্যালওয়্যারগুলো আপনার হচ্ছে ফোনের ক্ষতি করতে পারে এবং ইভেন কি এবং এমনকি আপনার যে ফোন যেটা আছে সেই ফোনটাও বিভিন্ন বড় বড় ভাইরাস আছে যেগুলো দ্বারা হচ্ছে আপনার ফোনটা ডিরেক্টলি লক করে ফেলা যেতে পারে। তো আপনারা সবকিছু অবশ্যই সতর্ক থাকবেন, যাতে ভালো একটা এজেন্টের কাছে যাবেন এবং ওই এজেন্টের অথরাইজ কোনো একটা প্রোগ্রামার দ্বারা আপনাকে ডিলিট করে দিবে এবং হচ্ছে আপনি কোনো ধরনের কোনো স্ক্যামের শিকার হবেন না। তো আশা করছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ইন্ডিয়ান ভিসা স্লটের জন্য, যারা স্লট নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।